বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা ভিডিওতে। এটা আমার বাড়ির সজনে গাছ, আর একটু হালকা হাওয়াতেই এর এই অবস্থা। তো ভাবছি পাতাগুলো নিয়ে একটু সজনে শাক করি। আর জানতে পারলাম এই সজনে পাতা নাকি বিদেশের লোকেরা সুপার ফুড হিসেবে খাচ্ছে। তাহলে ওরা যেইভাবে খাচ্ছে সেইভাবে আমিও করব, তাই ভাবছি। সেই জন্য সব পাতাগুলো তুলে নিচ্ছি। ওরা শুকনো করে সুপার ফুড হিসেবে খাচ্ছে, তো আমিও সেই জন্য যত পাতা আছে সব পাতাগুলো তুলে নিলাম। আর এর মধ্যে নাকি প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সব। আমি ধুয়ে নিলাম পাতাগুলোকে, প্রথমে ধুয়ে এইভাবে শুকাতে দিই। তো এটা আমি এইভাবে বেশ কয়েকদিন ধরে ছাদের উপরে শুকিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন একেবারে খড়খড়ে হয়ে গেছে, আর ডাল পাতাগুলো শুকনো হয়ে গেছে পুরো। তো সেই জন্য আমি ডালগুলোকে একদিকে করে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর পাতাগুলো আমি একটু তেলে নিচ্ছি, কারণ একটুখানি বালি যদি থাকে তাহলে বালি থাকলে ভালো লাগে না। সেই জন্য তেলে নিয়ে এটাকে আমি সুপার ফুড করবো। কারণ এটা আমি জানলাম, ইদানিংয়ে জানলাম, এইভাবে আমি কখনো যাইনি। বিদেশের লোকেরা নাকি এইভাবে খাচ্ছে, 1 চামচ জলে এটা গুঁড়ো করে গুলিয়ে খাচ্ছে ওরা। তা সুপার ফুড এটাতে তো বিশাল অনেক কিছু আছে, এটা আপনারা এসে গুগলে জেনে নেবেন। তো এই দেখুন আমি এইভাবে একটু মিক্সিতে করে গুঁড়ো করে নিলাম, আর দেখবো এবার খেয়ে। আর সজনে পাতা দিয়ে আমি কিভাবে শাক বানালাম সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। সজনে পাতা এইভাবে করলে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এত টেস্টি হয় খেতে কি বলবো। প্রথমেই আমি ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। পাতার মধ্যে সেই শক্ত শক্ত ডাঁটাগুলো থাকে না, সেগুলোকে আলাদা করে পাতাগুলোকেও আলাদা করে নিয়েছি। আর এবার পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো একটুখানি ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, খোসা ছেড়ে বেরিয়ে আসছে। তো এইবারে বাদামগুলো নামিয়ে, তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, মানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে তারপরে আমি এই যে কয়েকটা রসুন নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। আর এই যে সজনে পাতাটা ধুয়ে রেখেছি না, এই পাতাটা এবার, আর ওই যে লাল লাল ভাজা গেছে, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো ঝাল বলে আমি একটাই দিয়েছি, বিশাল ঝাল লঙ্কাগুলো। ঝাল খেতে আমি অতটা ভালোবাসি না, সেই জন্য একটাই দিচ্ছি। এই যে লঙ্কাটাও একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে, লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওই যে বাদামগুলো রেখেছিলাম না, ওগুলো খোসাগুলো ছাড়িয়ে তারপর ওগুলো দিয়ে দিলাম। ওগুলো আরেকটু ভেজে নেব, যদি কাঁচা কাঁচা থাকে তাহলে একদম ভালো করে ভাজা হয়ে যাবে। মিনিট খানেক ভেজে নিলাম, ভাজা তো ছিলই, সেই জন্য বেশিক্ষণ আর ভাজতে হবে না, ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম, এই শাকগুলো এবার দিয়ে দেবো। সজনে পাতাগুলো নাড়িয়ে নিয়ে দেখুন কতটা কমে গেল, অনেকটা কমে গেছে। কিন্তু এই পাতাগুলো একটু শক্ত শক্ত, নরম কিন্তু হয়নি। আর তারপরে আমি একটুখানি এই যে যত পরিমাণ মতো একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে আবারও নেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়েও তা খানিকক্ষণ নাড়িয়ে নিচ্ছি।
নাড়িয়ে নিয়ে এবার আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণে সেদ্ধ করবো, বেশিক্ষণ লাগবে না। আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ। আর তারপরে আবার বেশ কিছুক্ষণ পরেই আমি তুলে এলাম, দেখে পরে কমে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জলটা আছে, তো জলটাকে একটুখানি শুকনো করে নেব। এবারে জলটা একেবারে শুকনো হয়ে গেছে। তো এবারে আমি এই শিলপাটা এটাকে বেটে দেবো। আমি তো শিলপাটা ইউজ করি, শিলপাটা একটু বেটে দিলাম। এই যে আমার বাটা হয়ে গেছে। এবারে আবারও ওই কড়াইয়ে, কিন্তু এবার তেল দিইনি, আগে তো অনেকটাই তেল দিয়েছিলাম, তো এবার তেল দিইনি। তো পাটা ধোয়া জলটা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে নাড়িয়ে একটুখানি শুকনো শুকনো করে নেবো। চলুন এবার নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই শাকটা থাকলে এক থালা ভাত একেবারে নিমেষে শেষ হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো। তো বন্ধুরা, আপনারা কখনো বানিয়ে খাবেন। ধন্যবাদ।